হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পাঞ্জাব ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের 4455টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কবে থেকে আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে, প্রত্যেকটা তথ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, কেননা ফ্রেন্ডস তুমি সাবস্ক্রাইব করে রাখলে রাজ্য কিংবা দেশের সরকারি কিংবা বেসরকারি সমস্ত চাকরির সন্ধান তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে ফ্রেন্ডস অবশ্যই তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, এখানে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তোমাদের পিও এবং এমটি পোস্টে নিয়োগ করা হবে, যেখানে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের 23 জেলা ছেলে কিংবা মেয়ে এই পোস্টের জন্য অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য অ্যাপ্লাই মোড রয়েছে অবশ্যই অনলাইন, অর্থাৎ ফ্রেন্ডস যদি তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে সরাসরি আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশানে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমরা কীভাবে আবেদন করবে সেটা কিন্তু আমরা একটু পরেই কিন্তু জেনে নেব। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তোমাদের পিও এবং এমটি পোস্ট মিলে টোটাল 4455টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস রয়েছে। প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রিলিমস এক্সাম হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, প্রিলিমস এক্সামটি কেবলমাত্র তোমাদের কোয়ালিফাইং নেচার, এবং প্রিলিমস এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা মেন এক্সামে বসার সুযোগ পাবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, মেন এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের হাতে ফাইনাল জয়নিং লেটার তুলে দেবে। অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, সিলেকশন প্রসেস রয়েছে প্রিলিমস এক্সাম, তারপর মেন্স এক্সাম, দেন ফ্রেন্ডস অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন। এই তিনটি প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করানো হবে। এরপর যদি আমরা জব লোকেশন নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে। অর্থাৎ ফ্রেন্ডস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তোমার যেখানে যেখানে শাখা রয়েছে প্রত্যেকটা শাখার মধ্যে যে কোনো একটি শাখায় কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে। এরপর যদি আমরা তোমার বয়সীমা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম 20 বছর হয় এবং ম্যাক্সিমাম 30 বছর হয়, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু তোমার 3 বছর যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে। মাথায় রাখবে ফ্রেন্ডস অবশ্যই তোমার ওবিসি সার্টিফিকেট থাকতে হবে কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ ফ্রেন্ডস সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি সার্টিফিকেট যদি থাকে তবেই তোমরা কিন্তু যথারীতি 3 বছর বয়সে ছাড় পাবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এই বয়সে ছাড়টা পাবে না। এরপর যদি আমরা আলোচনা করি ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লিকেশান ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে, তো দেখো ফ্রেন্ডস এখানে আবেদন ফি বাবদ তোমাদের টাকাটা একটু বেশি পে করতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তুমি যদি ওবিসি ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে কিন্তু তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই 850 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসটি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে কিন্তু তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই 175 টাকা পে করতে হবে, যেটা কিন্তু তোমরা ফ্রেন্ডস অবশ্যই বিভিন্ন নেট ব্যাঙ্কিং অনলাইন এর মাধ্যমে পেমেন্ট করতে পারো, অথবা ফ্রেন্ডস ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কী চাইছে তোমাদের এই পিও এবং এমটি পোস্টের জন্য। তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি, তুমি যদি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অনায়াসে আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাথায় রাখবে ফ্রেন্ডস তুমি সায়েন্স আর্টস কিংবা অন্যান্য যে কোনো ক্যাটাগরি থেকে গ্র্যাজুয়েট পাস করলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
এরপর যদি আমরা আলোচনা করি ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 1 আগস্ট 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 21 আগস্ট 2024 পর্যন্ত। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই নিয়োগ নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে একটি ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওতে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমরা আলোচনা করেছি তোমাদের প্রিলিমস এবং মেন এক্সামের সিলেবাস এবং কাট অফ প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, আমি এই ভিডিওর আই বাটনে কিন্তু ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের এক্সাম প্যাটার্নটা ফলো করতে পারো। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে আমি কিন্তু আবেদন করার লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, ভিডিও ডিসক্রিপশানে যে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা সরাসরি একটি পেজে উপস্থিত হবে। সেই পেজে গিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু প্রথমে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হবে। সেখানে গিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের নাম, পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, এছাড়াও ফ্রেন্ডস আবেদন ফি বাবদ যে টাকাটা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে সেই টাকাটা পেমেন্ট করে দিলে তোমরা ফাইনাল সাবমিট যদি করে দাও, তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই সাকসেসফুলি তোমরা এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা ওয়েট করবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রিলিমস এক্সামের ডেট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই প্রিলিমস এক্সামের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে তোমরা সশরীরে এক্সাম সেন্টারে উপস্থিত হয়ে কিন্তু এক্সাম দিলে এবং ফ্রেন্ডস তোমরা যদি কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা মেন এক্সামের বসার সুযোগ পাবে। এবং মেন এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু তোমাদের হাতে ফাইনাল জয়নিং লেটার তুলে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওর কমেন্টে জানাবে, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।